একদা হজরতে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, ভুকা ছিলেন, খাবার ছিল না, 3 দিন ধরে না খেয়ে আছেন। কয়দিন? 3 দিন ধরে ইমামে হাসান ইমামে হুসাইন না খেয়ে আছেন। আচ্ছা বলুন, যদি কারো সন্তান এইভাবে করে না খেয়ে থাকে, মা বাবা সহ্য করতে পারবে? কেউই পারবে না, মনে খুব কষ্ট লাগবে। হযরতে সৈয়দা খাতুনে জান্নাত গেলেন বিশ্ব নবীকে গিয়ে বলছেন, নবী গো, আসসালামু আলাইকুম। আপনার কাছে আমি এসেছি গো নবী, কোনো এক দরকারে। আল্লাহর নবী বলছেন, বেটি তোমাকে দেখে কেমন মনে হচ্ছে দিয়ে, আচ্ছা কি হয়েছে বলো তো, তুমি খুব পরেশান। সৈয়দা খাতুনে জান্নাত বললেন, আব্বা হুজুর, আজ গত 3 দিন হয়ে গেছে, বাড়ির উনুনে এখনো আগুন জ্বলেনি, বাড়িতে খাবার নেই গো হুজুর। কারো মেয়ে যদি না বাপের বাড়ি এসে যদি স্বামীর ঘর থেকে বলে যে বাপ কিংবা মা আজ গোটা কয়েকদিন থেকে না খেয়ে আছি, ওই বাপ কতটা না কষ্ট পাবে বলুন। নবী জীবনেও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো জিনিস পার্সোনালি চাননি যে হয়তো আমি ক্ষুধার্ত আছি, আমাকে খাবার নিতে হবে। চাইলেই তো আল্লাহ পাঠিয়ে দিতে পারতেন, চাইলেই আল্লাহ দিয়ে দেবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আল্লাহর রসুল কখনো আরজি জানাননি। আজ যখন বেটির কথা শুনল, রসুলে কায়নাত বরদাস্ত করতে পারলেন না। এটা একটা আরজি ছিল, কিন্তু আর একটা ছিল কি, এক রেওয়ায়েতে এসেছে যে রসুলে কায়নাত বেটির বাড়িতে গিয়েছিলেন, মা ফাতিমার বাড়িতে গিয়ে দেখলেন যে বেটি এক জায়গায় বসে আছেন মন মরা হয়ে। জিজ্ঞেস করছেন, বেটি তোমার এই অবস্থা কেন? বিবি ফাতিমা বলছেন, আব্বা হুজুর, আজ গোটা কয়েকদিন হয়ে গেল বাড়িতে খাবার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর হযরতে মা ফাতিমার বাড়িতে গেলেন। সৈয়দা খাতুনে জান্নাতকে দেখলেন, নবী আমার দেখে বলতেছেন, মারে ও মা ফাতিমা, বেটি আমার, বলো তো বলো রে মা, তুমি কেন চুপচাপ এইভাবে বসে আছো বলো? কি হয়েছে রে মা, কেন বসে আছো? হযরতে বিবি ফাতিমা নবীর বেটি বিশ্ব নবীর কথা শুনে বাবার সম্মানার্থে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, আব্বা হুজুর গো, আজ গোটা কয়েকদিন হয়ে গেল গো নবী, এখনো পর্যন্ত আমাদের বাড়ির উনুনে আগুন জ্বলেনি গো নবী। আপনার 2 নাতি ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্ষুধার্ত রয়েছে। বলছেন, ইমামে হাসান ইমামে হুসাইন ভুকা আছে গো আব্বা। আচ্ছা বলুন, রসুল কতটাই না আঘাত পাবেন? বিশ্ব নবীর বেটি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ 3 দিন হয়ে গেল গো নবী,
আমাদের বাড়ির উনুনে আগুন জ্বলেনি 3 দিন ধরে। আমার ছেলে দুটোর পেটে এক মুঠো দানা যায়নি। 3 দিন গত হয়ে গেছে গো রাসূল। আব্বা হুজুর গো, এখনো পর্যন্ত আমরা এক মুঠো খাবার বেটাদের মুখে তুলে দিতে পারিনি। নবী আমার খুবই কষ্ট পেলেন। মা বোনেরা শুনুন, নিজের জন্য বিশ্ব নবী কোনোদিনও কোনো জিনিস চাইনি আল্লাহর কাছে, কিন্তু বেটির মুখ থেকে যখন কষ্টের কথা শুনলেন, নাতি দুটোর কথা শুনলেন, যেভাবে করে বেটি এবং 2 নাতি এবং জামাতা সবাই ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, এমন সমতে নবী আমার আল্লাহর দরবারে হাত দুখানা উঠিয়ে দিয়েছেন। বলছেন, আল্লাহ গো, ও মাবুদ, আমি নিজের জন্য জীবনেও তোমার কাছে আরজি জানাইনি, আজ বেটি এবং নাতি দুটোর জন্য তোমার দ্বারে হাত উত্তোলন করেছি। মাবুদ গো, আমার বেটির ঘরে তুমি খাবার পৌঁছাইয়া দাও। বলছেন, মাবুদ, আমার বেটির ঘরে তুমি খাবার পৌঁছাইয়া দাও, খাবারের ব্যবস্থা করে দাও। হযরতে নবী মুস্তাফা আল্লাহর দরবারে দোয়া চাইলেন। এই দোয়া চেয়ে আপনার কিনা বেটিকে একটু পরে বলছেন, মারে শোনো দিয়ে ঘরে গিয়ে দেখো। বেটি বলছেন যে, আব্বা হুজুর, ঘরে তো আমি দেখেই এসেছি, কারণ আমার ঘরে তো খাবার নেই। আবারও আপনি বলছেন ঘরে দেখো, গিয়ে কি পাবো? এদিকে আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহ কি কবুল করবেন না? আপনার আমার দোয়া যদিও বা রদ হয়, কিন্তু নবীর দোয়া অবশ্যই কবুল হবেন। যিনি আল্লাহর মেহবুব, যিনি আল্লাহর খাস বন্ধু, আজকে তিনি চাইছেন, বন্ধুর কাছে যদি বন্ধু চাই, বন্ধু কি দেবে না? নিশ্চয়ই দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরিল আমিনকে, ও জিবরিল ফেরেশতা আমার, দেরি করিস না, দেরি করিস না। আমার হাবিবের, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটির বাড়িতে চলে যাও তুমি জান্নাতি খাবার নিয়ে। হযরত জিবরিল আমিন আল্লাহু পাক রব্বুল আলামিনের অনুমতি পেয়ে সাথে সাথে ছুটলেন, জান্নাতে গেলেন। জান্নাত থেকে বাবা জীবনেরা জান্নাতি খাবার, জান্নাত থেকে গোশত এবং রুটি নিলেন। ওই গোশত এবং রুটি নিয়ে হযরত জিবরিল আমিন নবীর বেটি ফাতিমার দাড়ি আসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো
জান্নাত থেকে খাবার নিয়ে আসলেন। নবী বেটিকে বলছেন যে বেটি যাও, ও ফাতিমা মা আমার, খাবার ঘরে আছে রে মা, দেখো গিয়ে। ফাতিমা বলছেন আব্বা খাবার কি করে থাকবে, 3 দিন ধরে আমরা না খেয়ে আছি, আজকে আপনি বলছেন খাবার আছে। বলছেন আমি যা বলছি শোনো, যাও দিয়ে দেখো। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গেলেন। ইমামে হাসান ইমামে হোসাইন ছোট্ট মায়ের পিছন পিছন ছুটেছেন। কারণ একটাই, বাপ আমার, আজকে যদি আপনার বাড়িতে খাবার না থাকে, কেউ যদি ক্ষুধার্ত অবস্থাতে দিন কাটায়, ও জানে ক্ষুধার্ত থাকাটা কত কষ্টকর, কত যন্ত্রণাদায়ক। যাদের ঘরে খাবার নেই তাদেরকে বলুন তাদের কত টানা কষ্ট হয়ে। যারা ক্ষুধার্ত অবস্থায় থাকে তাদেরকে জিজ্ঞাসা করুন, ক্ষুধার জ্বালা কত জ্বালা। কারণ একটাই, ওই ক্ষুধার জ্বালা এমন একটা জ্বালা রে বাপ, ওই সমতে যদি মাংস ভাত নাও জোটে, যদি সানা ভাত জোটে, তবুও মাংসর চাইতে বেশি ভালো লাগবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসানাইন করিমাইন ছুটলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিবি ফাতিমার যেন পিছন পিছন ছুটতে লাগলেন খাবারের কথা শুনে। এইভাবে করে যখনই ঘরে গেলেন, ঘরের ভিতরে গিয়ে দেখতে পেলেন যে কাপড় দিয়ে ঢাকা যেন কি আছে। হযরতে বিবি ফাতিমা বিশ্বনবীর বেটি বলতেছি, আমি ওই সমতে কাপড়টা তুললাম, তুলে দেখলাম যে ঘরের ভিতরে আপনার কিনা খাবারের পাত্র রাখা আছে, আর কাপড়টা সরিয়ে দেখতে পেলাম ওতে তাজা গোশত এবং রুটি রাখা আছে। সুবহানাল্লাহ। কি ছিল? গোশত এবং রুটি। কে রেখেছিলেন? জিবরিল আমিন রেখেছিলেন। হযরতে মা ফাতিমা অঝুরে কেঁদে ফেললেন। হযরতে বিবি ফাতিমা ওই খাবারগুলোকে নিয়ে নবীর কাছে গেলেন, নবীর দ্বারে গেলেন। আমার নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,